আসসালামু আলাইকুম। আমি নারকেল দিয়ে চিংড়ি মাছ ভর্তা শেয়ার করব আপনাদের সঙ্গে। এটা অত্যন্ত মজার একটি ভর্তা, আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। এটা শেয়ার করছি। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি এবং নারকেল নিয়েছি। আমি নারকেলটা দিয়ে ভর্তাটা বানিয়ে দেখাবো। এখানে আমি কড়াই তেল গরম করে নিয়েছি এবং কাঁচা মরিচ ভেজে নিয়েছি। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিব। এটা এখানে আপনারা শুকনো মরিচ দিয়েও ভর্তা বানিয়ে নিতে পারেন, যার যেটা পছন্দ। কাঁচামরিচ শুকনো মরিচ দুটো দিয়ে ভর্তা বানানো যায়। আমি এখানে হলুদ দিলাম এবং লবণ দিচ্ছি, এর মধ্যে আর কিছু দিব না। দিয়ে এটা ভেজে নিব ভালো করে। এটা ভালো করে ভেজে নিয়ে আমি এখন নারকেলগুলো দিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে। এখন নারকেল কুড়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভর্তাটা বানাবো। এটা সম্পূর্ণ ভেজে নিয়ে আমি শিলপাটা বেটে নিব। এটা আমার হয়ে গেছে, আমি এখন বেটে নিচ্ছি। এটা আপনার শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আমি কাঁচামরিচ দিয়েছি, যার যেটা পছন্দ আপনারা সেটা দিয়ে ভর্তাটা বানিয়ে নেবেন। আমার সম্পূর্ণ বাটা হয়ে গেছে। এখন আমি ধনেপাতাগুলো বেটে নিচ্ছি। ধনেপাতা বেটে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি এখানে কাঁচা রসুনের দিলাম কয়েকটা। আপনারা ইচ্ছা করলে এটা ভেজেও নিতে পারেন। আমাদের কাঁচা রসুনটা পছন্দ এবং কাঁচা পেঁয়াজটা দিয়েছি। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানাবো। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা ভেজে নিতে পারেন। এটা আমাদের পছন্দ, এই জন্য কাঁচা পেঁয়াজটা দিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এখন এখানে সরষের তেল দিয়ে নিব। এটা আলাদা করে একটা ভর্তাটা বানিয়ে নিব। নিয়ে আমি চিংড়ি এবং নারকেলের সঙ্গে মিক্সড করে নিব। আপনারা অবশ্যই এইভাবে ভর্তাটা বানাবেন। অত্যন্ত মজার একটি ভর্তা। এটা গরম ভাতের সাথে অত্যন্ত ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।